স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ক্লাস 7। আজ আমি তোমাদের সাথে ক্লাস 7 এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 259 নম্বর পেজে যে স্কুলটি রয়েছে তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। মডেল 1 স্কুল নেম সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। দাগ নাম্বার 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন, হিজরি সাল গণনা শুরু হয় হজরতের তায়েব গমন থেকে, হজরতের মদিনা গমন থেকে, হজরতের কাবা গৃহে প্রবেশ থেকে, না হজরতের মক্কা গমন থেকে? সঠিক অ্যান্সার হবে হজরতের মদিনা গমন থেকে। প্রশ্ন, করতোয়া ও ভাগীরথী নদীর মাঝের এলাকাটি ছিল বঙ্গ, বঙ্গাল, বরেন্দ্র না গৌড়? সঠিক অ্যান্সার হবে বরেন্দ্র। প্রশ্ন, শশাঙ্কের মৃত্যুর পর কর্ণ সুবর্ণ দখল করেছিলেন হর্ষবর্ধন, ভাস্কর বর্মা, গোপাল না কেউই নয়? সঠিক অ্যান্সার ভাস্কর বর্মা। প্রশ্ন, বাংলায় সেন শাসনের অবসান ঘটেছিল তুর্কি আক্রমণে, খলজি আক্রমণে, সৈয়দদের আক্রমণে না লোদীদের আক্রমণে? সঠিক অ্যান্সার তুর্কি আক্রমণে। প্রশ্ন, মেঘনা নদীর পূর্ব দিকের এলাকাকে বলা হতো হরিকেল, সমতট, বঙ্গাল না বঙ্গ? সঠিক অ্যান্সার সমতট। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক, শিল্পী, জ্যোতির্বিদ না বিজ্ঞানী? সঠিক অ্যান্সার সাহিত্যিক। প্রশ্ন, ইসলামীয় সংস্কৃতি ভারতবর্ষে আসার ফলে লাভ হয়েছিল হিন্দু সংস্কৃতির, ইসলামীয় সংস্কৃতির, উভয় সংস্কৃতির না কোনোটিই নয়? সঠিক অ্যান্সার ইসলামীয় সংস্কৃতির। দাগ নাম্বার 2, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন, কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? উত্তর, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। প্রশ্ন, নাড়ু কি? উত্তর, দক্ষিণ ভারতে চোল শাসনকালে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত এক ধরনের গ্রাম পরিষদ বা উর, আর এরকম কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো নাড়ু। সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন, পাল আমলের তুলনায় সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোর ছিল? উত্তর, সত্য। লুইপাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য। উত্তর, সত্য। দাগ নাম্বার 3, স্তম্ভ মেলাও। প্রথম খলিফা ছিলেন আবু বক্কর। বুদ্ধের অবতার বলা হয় অতীশ দীপঙ্করকে। ইসলাম ধর্মের প্রবর্তক হলেন হযরত মুহাম্মদ। গঙ্গায় কোন চোল উপাধি নেন রাজেন্দ্র চোল? দাগ নাম্বার 4, 2-3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন, পাল আমলের বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? উত্তর, প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনদের মধ্যে স্তূপ নির্মাণের রীতি ছিল। বিশেষ করে বৌদ্ধরা বহু স্তূপ তৈরি করেছিল। এগুলি প্রথমে দেখতে ছিল গোলাকার, পরে অনেকটা মোচার খোলার মতো শঙ্কু আকৃতির হয়ে পড়ে। দাগ নাম্বার 5, 7-8টি বাক্যে উত্তর দাও। টিকা লেখো। দাগ নাম্বার 5-এ টিকা লিখতে বলা হয়েছে। আমাদেরকে টিকা লিখতে হবে বিক্রমশিলা মহাবিহার। দেখো, এখানে বিক্রমশীল মহাবিহার সম্পর্কে সুন্দর করে লেখা রয়েছে। তোমরা এখান থেকে দেখে দেখে খাতায় লিখে নেবে, তারপর প্রশ্নটির উত্তর মুখস্থ করবে। বিক্রমশিলা মহাবিহার সম্পর্কে তোমরা পয়েন্ট করে করে লিখবে। প্রশ্ন, টিকা লেখো নালন্দা বৌদ্ধ বিহার। দেখো, এখানে নালন্দা মহাবিহার সম্পর্কে সুন্দর করে পয়েন্ট করে করে লিখে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে দেখে দেখে খাতায় টুকে নেবে এবং তারপর ভালো করে মুখস্থ করবে। দাগ নাম্বার 6, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন, ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, এখানে ভারতের সামন্ত ব্যবস্থা সম্পর্কে সুন্দর করে লেখা রয়েছে। তোমরা এটা দেখে দেখে খাতায় লিখে নেবে এবং তারপর মুখস্থ করবে। পয়েন্ট করে করে লেখা রয়েছে, তোমরাও পয়েন্ট করে করে লিখবে। দাগ নাম্বার 2, শশাঙ্কের কৃতিত্বের
পরিচয় দাও। দেখো এখানে গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করা রয়েছে, পয়েন্ট করে করে লেখা রয়েছে। তোমরা ভালো করে লিখে নেবে এবং মুখস্থ করবে। পরের প্রশ্ন, পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য লেখো। দেখো এখানে পাল যুগের সঙ্গে সেন যুগের পার্থক্য সুন্দর করে লেখা রয়েছে। তোমরা ভিডিও দেখে দেখে প্রশ্নটির উত্তর লিখে নেবে এবং মুখস্থ করবে।